এই শীতে বিশেষ করে শীতের সময়টায় পুরো শরীরকে একদম ট্যান ফ্রি ফর্সা চকচকে উজ্জ্বল রাখার জন্য আজকে আমি যে সিম্পল ডিআইওয়াই উপটান বডি অয়েলের রেসিপিটা শেয়ার করছি সেটা প্লিজ একবার হলেও বাড়িতে বানিয়ে ব্যবহার করুন। ছোট থেকে বড় সবাই এটা ব্যবহার করতে পারে এবং এটা যে রেজাল্ট সেটা কিন্তু আপনি প্রথম দিন থেকেই বুঝতে পারবেন। এতটা ত্বক চকচক করবে, এতটা ফর্সা লাগবে, এতটা ট্যান উঠে যাবে এত সহজে, সেটা আপনি ব্যবহার না করলে কিন্তু একেবারে বুঝতে পারবেন না। আর এই শীতে ঠান্ডা লাগার প্রবণতাও আপনার প্রচণ্ড পরিমাণে কমে যাবে। মানে শীতকালটা পুরোপুরি এনজয় করুন আজকের এই সিম্পল একটা বডি অয়েল দিয়ে। আর এই বডি অয়েলটা যদি আপনি রেগুলার বেসিসে ইউজ করেন তাহলে কিন্তু আলাদা করে আপনাকে আর কোনো রকমের বডি লোশন, বডি সিরাম কিচ্ছু অ্যাপ্লাই করতে হবে না। আলাদা করে শীতের জন্য বডি কেয়ার নেওয়ার কোনো প্রয়োজনই নেই আজকের এই বডি অয়েলটা ব্যবহার করলে। চলুন দেখে নিই কী করে এটা বানাবো। এর জন্য প্রথম এবং মেইন যে উপাদানটা লাগবে সেটা হলো কমলা লেবুর খোসা। হ্যাঁ, কমলা লেবুর খোসা দিয়ে তৈরি হয় অরেঞ্জ এসেনশিয়াল অয়েল, যেটা কিন্তু আমাদের ত্বককে ফর্সা উজ্জ্বল চকচকে দাগছোপহীন রাখতে ভীষণভাবে সাহায্য করে। আর এর মধ্যে আছে প্রচুর পরিমাণে ভাইটামিন সি, যেটা আমাদের ত্বকে আনে ন্যাচারাল একটা গ্লো। অবশ্যই কিন্তু ভালো করে কমলা লেবুর খোসাটা নিয়ে এভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবেন। গ্রেট করা হয়ে গেলে নিয়ে নেবেন এর মধ্যে 4-5 চামচ মতো নিলেই কিন্তু হয়ে যাবে। যে দেখুন বড় চামচে 4-5 চামচ নিলেই কিন্তু এনাফ, খুব বেশি পরিমাণে দরকার হবে না। কমলা লেবুর খোসা ব্যবহার করলে আপনার ত্বক ভীষণভাবে ফর্সা চকচকে হয়ে যাবে। বিশ্বাস না হলে আপনি প্লিজ ব্যবহার করে দেখুন। আর বিশেষ করে এই শীতকালে অবশ্যই কমলা লেবুর খোসা ব্যবহার করুন পুরো বডি ফর্সা উজ্জ্বল করার জন্য। নেক্সট, আজকে এই ডিআইওয়াই উপটান বডি অয়েলটা বানানোর জন্য আমাদের এখানে লাগবে কিছুটা পরিমাণে ফ্রেশ গোলাপ ফুলের পাপড়ি। আপনারা কিন্তু অবশ্যই কমলা লেবুর খোসাটাও গুঁড়োও নিতে পারেন, আবার এই গোলাপ ফুলের পাপড়ির গুঁড়োও কিন্তু নিতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। বাট ফ্রেশ হলে আরও বেশি ব্যাপারটা জাস্ট জমে যায়, জাস্ট অসাধারণ রেজাল্ট পাওয়া যায়। গোলাপ ফুল আমাদের ত্বকের নমনীয়তাটাকে বজায় রাখে। কেন? কারণ ত্বককে ভীষণ পরিমাণে সফট করে দেয়, ভীষণভাবে ত্বকটা গ্লোয়িং করে দেয় এবং একটা হালকা টোনিং এফেক্ট দেয়, যার জন্য স্কিনটা ভীষণ পরিমাণে ফর্সা দেখতে লাগে। আর গোলাপ ফুলের প্রচলন রূপচর্চা কিন্তু সেই প্রাচীন কাল থেকে চলে আসছে। এটা কিন্তু একটা অ্যান্টিসেপটিকেরও কাজ করে। তাই রোজ ওয়াটার যখন আমরা ইউজ করছি তার পরিবর্তে যখন পিওর গোলাপ পাপড়িটাকে তেলের মধ্যে দিয়ে ব্যবহার করছি সেটা আরও বেশি কার্যকর হয়ে যায়। এই পিওর জিনিসগুলো দিয়ে যখন বডি অয়েল আপনি মার্কেট থেকে কিনতে যাবেন 500 টাকার নিচে কিন্তু পাবেন না, কখনোই পাবেন না। এত খাঁটি তেল অসম্ভব পাওয়া। তাই ভাবুন বাড়িতেই আপনি যখন এটা বানাতে পারছেন, কেন নয়? এবং এত ভালো হার্বস দিয়ে যখন আপনি বানাচ্ছেন, আপনার যে তেলটা হচ্ছে সেটা পুরো বডিটাকে আপনার খেয়াল রাখছে। শীতে আপনার পুরো বডি ত্বকে যত্ন রাখার জন্য এই একটা বডি অয়েলে কিন্তু যথেষ্ট। নেক্সট, এর মধ্যে আমাদের যেটা লাগবে সেটা হলো কিছুটা পরিমাণে কাঁচা হলুদ। আমরা কিন্তু এটাও সবাই জানি যে কাঁচা হলুদ আমাদের ত্বকের জন্য কতটা ভালো। এটাও কিন্তু অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিজ আছে, অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিজ আছে, যার জন্য ত্বকে যে কোনো রকমের অ্যাকনে যদি হয়ে থাকে এবং যে কোনো রকমের যদি র্যাশের সমস্যা থাকে সেটাও ইজিলি চলে যাবে এবং ত্বককে উজ্জ্বল করে তুলবে। তাই অবশ্যই কিন্তু হলুদটা এখানে কাঁচা হলুদ নেবেন, দেখবেন আরও ভালো রেজাল্ট পাবেন। যদি একান্তই কাঁচা হলুদ না থাকে তাহলে কিন্তু আপনারা এখানে হলুদ গুঁড়োও ব্যবহার করতে পারেন, তবে সেটা এই মুহূর্তে না, সেটা তেলটা বানানোর পর, মানে আমি সেটা বলে দেবো কখন কোন জায়গাটা ইউজ করতে হবে। বাট কাঁচা হলুদ হলে অনেক ভালো রেজাল্ট পাবেন, ট্রাস্ট মি ডিয়ার। 1 চামচ মতো কাঁচা হলুদ নিলেই হয়ে যাবে। নেক্সট, এর মধ্যে আমরা যেটা অ্যাড করব সেটা হলো ফ্রেশ কিছুটা অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলও কিন্তু আমাদের ত্বকে হাইড্রেটেড রাখে, নমনীয় রাখতে সাহায্য করে, কোমল করে, কারণ এর মধ্যে আছে ভাইটামিন ই, যেটা আমাদের ত্বককে ভীষণভাবে ময়শ্চারাইজেশন প্রোভাইড করে। আর ত্বককে উজ্জ্বল করার জন্য কিন্তু অ্যালোভেরা জেল ভীষণ ভালো কাজ করে। এই শীতের সময় যাতে আপনার পুরো বডি কেয়ার হয়ে যায় একটা তেল দিয়ে, তার জন্যই কিন্তু এই তেলটা বানানো এত কিছু ইনগ্রেডিয়েন্ট দিয়ে। অবশ্যই ফ্রেশ অ্যালোভেরা জেল ব্যবহার করবেন। এখানে কিন্তু মার্কেটের অ্যালোভেরা জেল একদমই চলবে না, সেটা আমি প্রথম থেকেই বলে দিলাম। এরপর এর মধ্যে যেটা ব্যবহার করব সেটা হলো কিছুটা পরিমাণে ফ্রেশ তুলসী পাতা। পুজো হয়ে যাওয়ার পর এখানে আমি তুলসী পাতাগুলো নিয়েছিলাম, আপনারা চাইলে সেটাও করতে পারেন, বা গাছ থেকে ফ্রেশ তুলে একদম শুধুমাত্র বডি অয়েলটার জন্যই নিতে পারেন, কোনো সমস্যা নেই। তুলসী পাতার মধ্যেও কিন্তু আছে প্রচণ্ড পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিজ, যেটা বডি অ্যাকনেকে কন্ট্রোল করবে, বডিতে কোনো রকমের ইনফেকশন হতে দেবে না এবং বডি ত্বককে নমনীয় রাখবে, মোলায়েম রাখবে। এখানে কিন্তু আপনি ফ্রেশ তুলসী পাতার পরিবর্তে নিম পাতাও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে নিম পাতা কিন্তু আরও ভালো ত্বককে ময়শ্চারাইজেশন প্রোভাইড করবে। বাট এই মুহূর্তে যেহেতু আমার কাছে নিম পাতা ছিল না, তুলসী পাতা সারাক্ষণ বাড়িতে থাকে, ঠিক সেই জন্যই কিন্তু তুলসী পাতা অ্যাড করছি। আপনাদের যেটা পছন্দ নয় তুলসী পাতা,
নয় নিম পাতা, দুটোর যে কোনো একটা কিন্তু অবশ্যই অ্যাড করবেন। এই দুটোর যে কোনো একটা অ্যাড করতে একদমই ভুলে যাবেন না, কারণ এর মধ্যে সলিড একেবারে অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিজ আছে, আপনার বডি স্কিনটাকে ভীষণ পরিমাণে হেলদি রাখতে সাহায্য করবে। সব দিকটা বজায় রেখে কিন্তু আজকের এই বডি অয়েলটা আমি বানাচ্ছি। আপনারা প্লিজ এটা ট্রাই করে দেখবেন, এত ভালো রেজাল্ট পেয়েছি আমি যে বলে বোঝাতে পারবো না। আজকের বডি অয়েলটা বানানোর জন্য আমি এখানে পিওর একদম সর্ষের তেল ব্যবহার করছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের সর্ষের তেল ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। যেটা খান মানে খাওয়ার জন্য যে সর্ষের তেল থাকে সেই সর্ষের তেলটাই নিয়ে নিন। সর্ষের তেল কিন্তু প্রচণ্ড পরিমাণে স্কিনটাকে ময়শ্চারাইজেশন প্রোভাইড করে, ভীষণ পরিমাণে স্কিনটাকে হাইড্রেটেড রাখে, একদমই ড্রাই হতে দেয় না। এবং অদ্ভুতভাবে প্রত্যেক দিন যদি কেউ সর্ষের তেল দিয়ে পুরো বডিকে ম্যাসাজ করতে পারে, তার শীতের ঠান্ডা লাগার প্রবণতা ভীষণভাবে কমে যায়। ঠান্ডা লাগা একদমই প্রায় থাকে না বললেই চলে। বিশেষ করে বুকে, পায়ের তলায় এগুলো ম্যাসাজ করুন, দেখবেন খুব ভালো থাকবেন। এখানে আমি মোটামুটি 1.5 কাপ মতো তেল নিয়েছি। প্রথমে 1 কাপ অ্যাড করেছিলাম, তারপরে আরও একটু অ্যাড করে নিয়েছি, মোটামুটি 1.5 কাপ পরিমাণে নিয়েছিলাম। এটা অ্যাকচুয়ালি আমি বানিয়ে দেখছিলাম যে কতটা ভালো কাজ করে, বাট এরপর থেকে যখন আমি বানাবো এর মধ্যে অবশ্যই 2 থেকে 3 কাপ পরিমাণে সর্ষের তেল দিলেও কোনো সমস্যা হবে না, কারণ উপাদান অনেকটাই বেশি পরিমাণে দেওয়া আছে। দিয়ে ভালো করে একটুখানি রেখে দিন, মোটামুটি 10-15 মিনিটের জন্য জাস্ট এইভাবেই প্রত্যেকটা উপাদান একসাথে মাখিয়ে মানে একসাথে মিশিয়ে জাস্ট রেখে দিন। সর্ষের তেলের পরিবর্তে আপনারা কিন্তু এখানে অলিভ অয়েল, বাদাম তেল, নারকেল তেল যে কোনো কিছু ব্যবহার করতে পারেন, বাট শীতকালে সর্ষের তেলের থেকে ভালো কিছু আর কি হতে পারে বলুন। আর এই উপটান বডি অয়েলটা দিয়ে যখন আপনি ফুল বডিতে একটা সুন্দর করে ম্যাসাজ নেবেন, আপনি জাস্ট ভাবতেও পারবেন না আপনার স্কিনটা কতটা হেলদি হয়ে যাবে, একেবারে ট্যান ফ্রি, গ্লোয়িং, ফর্সা, চকচকে হয়ে যাবে। সরষের তেল মাখলে একটুখানি কিন্তু স্কিনটা ব্ল্যাক প্যাচ পড়ে যাওয়ার মতো মনে হয়, তাই তো? চিন্তার কোনো কারণ নেই। এর মধ্যে যে উপাদানগুলো দেওয়া আছে সেগুলো ব্যবহার করলে আপনার ত্বক আপনা থেকেই ফর্সা হতে থাকবে ভিতর থেকে, কোনো রকম ব্ল্যাক প্যাচ পড়ার সম্ভাবনা থাকবে না। এবং যেহেতু এটা গাঢ় তেল, সেই জন্য এই উপাদানগুলো যখন মিশছে, বিশেষ করে অ্যালোভেরা জেল যখন মিশছে, তখন কিন্তু ওই গাঢ়ত্বটা মানে তেলের ওই ঘনত্বটা অনেকটা কমে আসে, তাই খুব বেশি চিপচিপে লাগবে না। আর এই শীতকালে কিন্তু একটু স্টিকি অয়েল অবশ্যই দরকার পড়ে। খুব বেশি লাইট অয়েল হলে ত্বকের মধ্যে বেশিক্ষণ থাকে না এবং স্কিন ভীষণ ড্রাই ফিল হতে থাকে। তাই দেখুন, অবশ্যই এভাবে নিয়ে ভালো করে একটুখানি অল্প আঁচে, একদম ধিমি মানে ফ্লেম রাখতে হবে, একেবারে লো ফ্লেমে রেখে কিন্তু এটা ফোটাতে হবে মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য। অবশ্যই লো ফ্লেম, অবশ্যই এটা মাথায় রেখে দেবেন। যেহেতু এখানে তেলের পরিমাণটা অনেক কম ছিল, তাই কনস্ট্যান্ট কিন্তু নাড়াচাড়া করতে হচ্ছিল, না হলে দেখছিলাম তলায় ধরে যাচ্ছে। তো আপনারাও কিন্তু সেটা খেয়াল রাখবেন যদি কম পরিমাণ তেল ব্যবহার করেন। আর যদি একটু বেশি তেল নেন তাহলে কিন্তু সেখানে চিন্তার কোনো কারণ নেই। ধীরে ধীরে দেখতে পাবেন আপনার ওই তেলটা একেবারে গোল্ডেন গ্লো কালারের হয়ে গেছে, ভীষণ পরিমাণে সুন্দর দেখতে লাগবে। আপনি তৈরি করে দেখুন, দিয়ে ভালো করে ফুটে গেলে কিন্তু অবশ্যই এটা রেখে দেবেন কিছুক্ষণের জন্য ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা অবশ্যই হওয়ার জন্য রেখে দেবেন, না হলে কিন্তু কন্টেনারের মধ্যে যখন অ্যাড করবেন তখন একটুখানি গরম হলে একটু সমস্যা হয়, তাই না? তাই রেখে দিয়ে ভালো করে ঠান্ডা হয়ে গেলে অবশ্যই এরপর এটা একটা যে কোনো ফাঁকা কন্টেনারের মধ্যে রেখে দেবেন। সেটা কাঁচের কন্টেনার হোক বা প্লাস্টিকের কন্টেনার, কোনো ব্যাপার না। কারণ যেহেতু আমার ক্ষেত্রে কি হয়, ওয়াশরুমের মধ্যে যেহেতু থাকে এই অয়েলগুলো, তাই কাঁচের শিশিতে রাখলে সেটা যদি একবার পরে ভেঙে যায় সেটা তো মানে শেষ, আমি পুরো ওখানে। তো সেই জন্য প্লাস্টিক কন্টেনারের মধ্যে আমি যে কোনো রকমের বডি অয়েল বা বডি স্ক্রাব কিছু বানালে কিন্তু প্লাস্টিক কন্টেনারের মধ্যে আমি রেখে দেওয়ার চেষ্টা করি। এবার ভালো করে শুনে নিন এটা কী করে ব্যবহার করবেন। প্রথমত স্নানের আগে ভালো করে ম্যাসাজ করে আপনি ব্যবহার করতেই পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তবে বেস্ট রেজাল্ট কখন পাবেন জানেন? ভালো করে স্নান করে নিন, আগে স্কিনটাকে পরিষ্কার করে নিন। সেক্ষেত্রে যে কোনো বডি ওয়াশ বা সাবান যেটা ইউজ করছেন না কেন, ভালো করে স্কিনটা পরিষ্কার করে নিয়ে তারপর ওই ভিজে ত্বকে মানে একটু হালকা করে মুছে নেবেন। দিয়ে হালকা ভিজে ভিজে থাকছে তো তখন স্কিনটা, সেই অবস্থাতে ভালো করে এই তেলটা দিয়ে ম্যাসাজ করুন, বিশেষ করে বুকে, পায়ের তলাগুলো মানে পায়ের চেটোতে যেটাকে বলা হয়ে থাকে, ঘাড়, গলা সব জায়গায় ভালো করে ম্যাসাজ করে একটুক্ষণ ওয়েট করুন, মিনিমাম 3-4 মিনিট জাস্ট ওয়েট করুন। তারপর আরও একবার জাস্ট জল ঢেলে নিন গায়ের মধ্যে। দেখবেন এত ভালোভাবে এত দীর্ঘক্ষণ ধরে আপনার এই মানে তেলটা থেকে যাবে, যার জন্য কোনো রকম বডি লোশনের কোনো প্রয়োজনই পড়বে না এই শীতে আপনার। প্রত্যেক দিন যদি নাও পারেন তাহলে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন শীতে অন্তত পক্ষে সপ্তাহে 2 থেকে 3 বার করে ব্যবহার করবেনই করবেন, ভীষণ ভালো রেজাল্ট পাবেন। আর এটা খেয়াল রাখবেন যে সপ্তাহে 2 থেকে 3 বার কিন্তু স্কিনটাকে ক্লিনও করতে হবে, মানে ভালো করে বডি ওয়াশ বা সাবান দিয়ে ক্লিন করতে হবে, না হলে কিন্তু ব্ল্যাক প্যাচ পড়ে যাবে। এটাই হচ্ছে নিয়ম সরষের তেল ব্যবহার করার। তেল মাখুন এবং ভালো করে সেটাকে ক্লিনও করতে হবে, তবে সেই দিন না করলেও চলবে, মানে তেল মাখার পর ক্লিন না করলেও চলবে, সেই দিনের দিন আগে ভালো করে ক্লিন করে নিন, দেন তেল মাখুন। আর না হলে তেলটা মেখে পরের দিন ভালো করে স্কিনটা ক্লিন করে নিন, ব্যাস।
10 বছরের উপরে যে কেউ এটা ব্যবহার করতে পারেন, ছেলে মেয়ে শিশু বড় সবাই। যদি 10 বছরের নিচে বয়স হয় তাহলে শুধুমাত্র কমলা লেবুর খোসাটা বাদ দিয়ে বাদবাকি প্রত্যেকটা উপাদান দিয়ে আপনি আপনার বাচ্চাকে এটা মালিশ করান। এই তেলটা দেখবেন খুব ভালো স্কিন হবে ছোট্ট থেকে। আমার তো শীত এটা ছাড়া জাস্ট একদম চলছেই না, ভীষণ ভালো রেজাল্ট পাচ্ছি, ট্যান একেবারে উঠে যাচ্ছে, ভীষণ স্কিনটা সফট হয়ে গেছে, প্রচণ্ড পরিমাণে গ্লো করছে। আর কি চাই বলুন। এই শীতে অবশ্যই আপনিও এই উপটান বডি অয়েলটা বানান, ব্যবহার করুন, ফিডব্যাকটা আমার সাথে শেয়ার করতে একেবারে ভুলবেন না। তো এই ছিল আজকে আমার ভিডিও, কেমন লাগলো? যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন, কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না। আর যদি চ্যানেলে প্রথম হয়ে থাকেন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নেবেন। So finally, thank you for watching this video.